সামুদ্রিক এবং নদ নদীর মাছের দাম প্রকারভেদে বেড়েছে ২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন আর দাম নিয়ে ক্রেতারা কি সন্তুষ্ট কিনা? রওশন, এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা, এমন এই অবস্থায় কিন্তু সমুদ্র এবং নদ নদীতে মাছের উপস্থিতি কম থাকায় জেলেদের জালে ধরা কম দিচ্ছে। সে কারণে কিন্তু বাজারে মাছের সরবরাহ কম রয়েছে। আর মাছের সরবরাহ কম থাকায় আজ এই পাইকারি নাসনাপাড়া পাইকারি মাছ বাজারে ১ কেজি ওজনের যে ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে ২,২০০ থেকে ২,৩০০ টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে ৩০০ টাকা। এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৭০০ টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে ২০০ টাকা মাত্র। এবং এছাড়া ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে ১,২০০ থেকে ১,৪০০ টাকা। এখানে বেড়েছে ২০০ টাকা। এছাড়া যে ৪০০ গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১,০০০ টাকা। এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া যে সামুদ্রিক ঢেলা মাছ, সেগুলো ঢেলা মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা, ২০ থেকে ৩০ টাকা। এছাড়া যে পোয়া মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা প্রতি কেজি, এখানে প্রতি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এবং দেশি যে রুই মাছ তা বেচা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে ১০ টাকা। এছাড়া পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা। এখানে বেড়েছে ২০ টাকা। এছাড়া সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা। এখানে বেড়েছে ১০ টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকা। এখানে বেড়েছে ২০ টাকা। চাষ কই বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৩০ টাকা। এখানে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এবং চিংড়ি মাছ প্রকারভেদে দাম বেড়েছে এখানে ৫০ টাকা। সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকা। এখানকার যে ক্রেতা রয়েছে, পাইকারি ক্রেতা রয়েছে, তারা বলছেন যে এখান থেকে যে তারা মাছ ক্রয় করছেন, এই মাছ ক্রয় করেই কিন্তু তারা বিভিন্ন উপকূলীয় অঞ্চলের হাট বাজারে বেচা বিক্রি করবেন। সেখানে তারা আরো ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে বেচা বিক্রি করবেন। এমনটি তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সাথে মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।